ব্যাপারে কোনো কিছু বলার আছে কি? না, আমার তো কিছু বলা নেই চেয়ারম্যান সাহেব। আপনি থাকতে আমরা কথা কিভাবে বলি? আপনি যেটা রায় দেন ওইটাই আমাদের জন্য ফাইনাল। আচ্ছা, এখানে যেহেতু কাবিনের টাকা নিয়ে এত কিছু কথা চলতেছে, আপনি কি কাবিনের টাকা নিয়ে আসছেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব নিয়ে আসছি। এখানে রাখেন। গুনে দেখেন। হ্যাঁ, এখানে 5 লাখ টাকাই আছে। আচ্ছা মা, এতক্ষণ এখানে যতগুলো কথা হলো সবকিছুর ঊর্ধ্বে টাকা ছিল। টাকা এখানে এসে পড়ছে, কলমটা নাও, এখানে একটা সিগনেচার করো। না আঙ্কেল, আমি সই করবো না। আই সই কর, সই কর, কলম নে সই কর। না আমি সই করবো না। সই কর। আরে সই করতে বলছে তোকে, সই কর। না আমি সই করবো না। সই কর এখানে, সই কর। আই সই কর। না সই কর, না আমি সই কর এখানে, সই কর তাড়াতাড়ি, সই কর। না সই কর, না, আমি সই করবো কলম না। সই কর। দেখছেন চেয়ারম্যান সাহেব, সই কর। করে সংসার ভাঙাচ্ছে মা। সই দেখেন, কর। এই বিচারটা আপনি করেন। সই আমার করতে ছোট বলছি, ভাইয়ের সই কর। ভাইয়ের কিভাবে সংসারটা ভাঙাচ্ছে সই করতে দেখেন বলছি। মা কি অবস্থা দেখেন। সামান্য মেয়েকে টাকার জোর করেই জন্য, করাচ্ছে। সই কর। সামান্য টাকার লোভে একটা মা সই কতটা কর। নিকৃষ্ট পথ অবলম্বন করতে পারে চেয়ারম্যান সাহেব। আমি এই আপনারা চুপ থাকেন। এই আপনারা চুপ করেন। আপনি আপনার মেয়েকে জোর করে আপনি সই করাচ্ছেন কেন? সে তার স্ব ইচ্ছা এখানে সই করতেছে না। আমি তখন থেকে এখন পর্যন্ত দেখছি সমস্ত আসলে আপনি মূল একজন এই সংসার ভাঙসার প্রধান হাতিয়ার হিসেবে এখানে আপনি কাজ করছেন। আপনি এত সুন্দর একটা রহমতের সংসার আপনি কি কারণের জন্য ভাঙতেছেন? আমি এতক্ষণ কোনো কথা বলিনি আপনাদের কাছে। আপনার টাকার প্রতি লোভ বেশি না? এই আপনি টাকা নেন, তবু আপনি এখান থেকে চলে যান এখান থেকে, তবু আপনি এই সংসারের পিছনে কখনো আসবেন না। আমি এই এলাকার চেয়ারম্যান, আমি সবার প্রতিনিধি এখানকার। মা, তোমার টাকা নিয়ে ওর অনেক লোভ ছিল না? যাও তুমি টাকা নিয়ে এখান থেকে চলে যাও। আজকে দেখে আমি মনে করবো আমার মা বাবা কেউ নাই। আমি ওকে ভালোবাসতে, আমি ওকেই ভালোবেসে সারা জীবন ওর সাথেই থাকবো। আমি তোমার সাথে কোনোদিনও যাবো না। তোমার বেশি টাকার লোভ ছিল না, তুমি টাকা নিয়ে চলে যাও। যাও মা, ও আমার স্বামী আর ওর পায়ের নিচে আমার বেহেস্ত, আর আমি ওর সাথে সারা জীবন ধরে সংসার করতে চাই। ওকে আমি অনেক